বউ, আমি মাঠে গেলাম। আজ আমার জন্য আর পানি চেপে রাখতে হবে না। আমি নদী থেকে আজ গোসলটা সেরে আসবো। হ্যাঁ, তাই করো। না হলে এই গরমের দিনে টিউবওয়েলের পানি চাপতে খুব কষ্ট হয়। তাহলে আমি কিন্তু গেলাম। মন্টু বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে তার খেতে গেল। ক্ষেতের পাশে দাঁড়িয়ে সে বলল, আহ, কি সুন্দর বাতাস! মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। আমি আজ মন ভরে নদীতে গোসল করব। এমন সময় মন্টুর পাশ দিয়ে যাচ্ছিল তার প্রতিবেশী রনি। রনি মন্টুকে দেখে বলল, আরে মন্টু ভাই যে, তাই সকাল সকাল মাঠে কি করছো? আমার এই ক্ষেতটা একটু দেখতে আসলাম ভাই। মানুষের গরু ছাগল খুব জ্বালায়, তাই একটু বসলাম আর কি। তা তুমি এই জাল নিয়ে কোথায় যাচ্ছ? আমি এই নদীতে মাছ ধরতে আসলাম। বউ আমার জ্যান্ত মাছের ঝোল খুব পছন্দ করে, তাই মনে করলাম নদী থেকে কিছু মাছ ধরে আনি। ও আচ্ছা, তা তো খুব ভালো কথা। তাহলে কাল আমিও মাছ ধরতে নদীতে আসব। ক্ষেতের সবজি আর নদীর মাছ খুব জমবে। আচ্ছা, তাহলে তুমি থাকো ভাই, আমি গেলাম। সকাল সকাল বাড়ি না ফিরলে বউ আবার রান্না করতে পারবে না। আচ্ছা আচ্ছা ভাই, যাও। রনি নদীতে মাছ ধরতে চলে গেল। আর এদিকে মন্টু গোসল সেরে বাড়ি ফিরল। বাড়ি ফিরে তার বউকে বলল, গিন্নি, ভাত দাও তো। পেটে তো ইঁদুরের জায়গায় বেড়াল দৌড়াচ্ছে। মানুষের শুনেছি ইঁদুর দৌড়ায়, আর তোমার বিড়াল দৌড়চ্ছে। চলো, খেতে চলো। বেশি দৌড়ালে তুমি আবার নড়তে পারবে না। হা 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 হা। তারা একসাথে খেতে বসলো। হঠাৎ মন্টু বলল, এটা কি রেঁধেছ গিন্নি? ছ্যা 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 ছ্যা, মুখে দেয়াই যাচ্ছে না। বলি, তরকারিতে একটু মাছ তো দিবে নাকি? পোড়া মুখো মিনসে, বছরেও মাছ কিনে আনো না, আবার আসছো মুখে তরকারি স্বাদ লাগাতে। বলি, মানুষের মতো নদীতে গিয়ে মাছ ধরো, তারপরে তরকারির স্বাদ খুঁজো। রাকা রেগে সেখান থেকে চলে গেল। মন্টু তো মুখ মোটা করে সেখানেই বসে রইল। পরের দিন সকালে মন্টু তার বউকে ডেকে বলল, গিন্নি, আমি আজ নদীতে গেলাম। আমার জালটা একটু এনে দাও তো। আজ মাঠে না গিয়ে নদীতে কি করতে যাবে? নদীতে মাছ ধরতে যাচ্ছি। বাড়িতে আসলে তারপর কিন্তু রান্না করবে। আজ আমি নদীর টাটকা মাছ আর আসার সময় ক্ষেতের সবজি উঠিয়ে আনবো। বলি, এতদিনে তোমার সুবুদ্ধিটা খুললো। নাও তোমার জাল, আর তাড়াতাড়ি ফিরো কিন্তু। মন্টু জালটা নিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে গেল। নদীতে নেমে নৌকাটা নিয়ে যেই জালটা ফেললো, দেখলো নদীর কিনারায় একটা বড় মাছ ছটফট করছে। আরে, ওই কিনারায় এত বড় মাছ কি করছে? মনে তো হচ্ছে মাছটা কিছুতে আটকে পড়েছে। জালটা নিয়ে সে নদীর কিনারায় চলে গেল। গিয়ে দেখলো একটা তিমি মাছ নদীর কিনারায় কাদায় আটকে পড়েছে। আহারে, মাছটা দেখেই তো মায়া করছে। এই কাদার ভেতরে আটকে পড়ে আর মনে হয় বের হতে পারছে না। সে নৌকা থেকে নেমে মাছটাকে কাদার ভেতর থেকে সরিয়ে দিল। মাছটা পানির ভেতরে গিয়ে মন্টুকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আরে, কথা বলা তিনি, আমার কথাটা তো শুনে যাও। আমাকে কিছু না বলার সুযোগ দিয়ে তিমিটা চলে গেল। সেদিন মন্টু আর কোনো মাছ না ধরে বাড়িতে চলে গেল। বাড়ি গিয়ে জালটা রাখতেই তার বউ বলল, মাছ কই? জালটা এমন চোরের মতো রাখছো কেন? হ্যাঁ,
বড় মুখ করে মাছ মারতে গেলে আর চুপসে বেলুনের মতো ফিরে এলে। তখন মন্টু নদীতে আটকে পড়া তিমির কথা সব খুলে বলল। সব শুনে তার বউ বলল, ও মা, সত্যি বলছো? তিমি মাছটা তোমার সাথে কথা বলেছে? যাক, শুনে খুব ভালো লাগলো যে একটা মাছকে তুমি বিপদ থেকে রক্ষা করেছো। পরের দিন মন্টু তার খেতে গিয়ে নদীর পাড়ে বসে রইল। হঠাৎ সেই তিমিটা মন্টুর সামনে এসে বলল, তুমি কি আমার উপর রাগ করেছো? আসলে আমার বাড়ি ফিরতে অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই তোমার সাথে কথা না বলেই চলে গিয়েছিলাম। না গো, আমি রাগ করি নাই। তোমার মতো এত ভালো তিমির সাথে কি রাগ করা যায়? কাল আমি তোমার জন্যই প্রাণে বেঁচে গেছি। বলো, তোমার কি চাই? আমি আমার সাধ্যমতো তোমাকে দেওয়ার চেষ্টা করব। আমার কিচ্ছু চাই না। তুমি আমার সাথে প্রতিদিন দেখা করতে এসো। তোমার সাথে কথা বললেই আমার ভালো লাগছে। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তিমিটা মন্টুকে দাঁড় করিয়ে রেখে পানির নিচে গেল। পানির নিচে গিয়ে সে অনেক মাছ ধরলো। সবগুলো মাছ মুখে করে এনে মন্টুকে দিয়ে বলল, এই নাও, এই মাছগুলো তোমার জন্য। কাল তো আমার জন্যই তুমি মাছ ধরতে পারলে না। নিশ্চয়ই তোমার বউ তোমাকে অনেক বকেছে। না, আমার বউ বকা দেয়নি। তোমার কথা শুনে সে খুব খুশি হয়েছিল। আর আজ যদি সে এই মাছগুলো দেখে তাহলে আরো খুশি হবে। তাহলে একদিন তোমার বউকে এনো, নদীর ভেতর থেকে ঘুরিয়ে আনবো। এখন আমার যাবার সময় হয়ে গেছে, আমি এখন এলাম। আচ্ছা, যাও। কাল আবার তোমার জন্য আমি এখানে অপেক্ষা করব। আর বউকে গিয়ে বলবো যে আমার একটা পোষা তিমি আছে নদীতে, যে আমার সাথে রোজ দেখা করে। তিমিটা নদীর ভেতরে চলে গেল। এদিকে মন্টু মাছ নিয়ে বাড়ি ফিরে বউকে বলল, বউ, দেখো আজ কত মাছ এনেছি। ও মা, তুমি জাল ছাড়া এত মাছ ধরলে কিভাবে গো? আরে গিন্নি, আমি ধরিনি গো। ওই তিমি মাছটা নদী থেকে ধরে এনে আমাকে দিল আর বলল তোমাকে সাথে করে একদিন নিয়ে যেতে, নদীর ভেতর থেকে ঘুরিয়ে আনবে। সত্যি বলছো? তাহলে তাহলে কালই চলো না, আমরা ঘুরে আসি। শুনেছি নদীর নিচে নাকি অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাল তাহলে আমরা নদীর মধ্যে থেকে ঘুরে আসবো। এখন এই মাছগুলো আগে ঝোল করো তো দেখি। আচ্ছা, তুমি গোসলটা সেরে আসো, আমি মাছটা কেটে ঝোল করতে লাগি। পরের দিন সকালে মন্টু আর তার বউ নদীর ধারে গিয়ে তিমি মাছটার জন্য অপেক্ষা করতে লাগলো। রাকা মন্টুকে বলল, কই গো, তোমার সেই মাছটা কই? আজ তো এখন এলো না। এই তো, আমি চলে এসেছি। এইটা বুঝি তোমার বউ? হ্যাঁ, এইটাই আমার বউ। আমার বউ তোমার সাথে পাড়ের নিচে ঘুরতে চায়। নিয়ে যাবে আমাদের সাথে করে? হ্যাঁ, নিশ্চয়ই। তোমরা দুজন আমার বাড়ি চলো, সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে। কিন্তু পানির নিচে আমরা তো নিঃশ্বাস নিতে পারবো না, তাহলে তো মারা যাব। না, কিচ্ছু হবে না। আমার কাছে এমন একটা শক্তি আছে যে তোমরা আমার সাথে থাকা পর্যন্ত তোমাদের কিচ্ছু হবে না। তাহলে আবার ভয় কিসের? চলো গিন্নি, যাওয়া যাক। তিমি মাছটা তাদের দুজনকে নিয়ে পানির নিচে তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বিশাল একটা তিমি মাছের কঙ্কালের সামনে নামিয়ে দিল। এটা আবার কি? এত বড় মাছের কঙ্কাল! এটা কার কঙ্কাল গো? তোমাদের কাছে তো বলাই হয়নি, আমি কিন্তু মাছের আত্মা। মাছের আত্মা মানে কি বলতে চাইছো? হ্যাঁ, এই মাছের কঙ্কালটা আমার, আর আমি তার আত্মা। আমি তো মারা গেছি অনেক বছর আগে, কিন্তু আমার আত্মাটি এখনো বেঁচে আছে।
তাহলে যে সেদিন তোমাকে আমি ওই নদীর ধার থেকে বাঁচালাম, সেই দিন ওই নদীর ধারে আটকা পড়েছিলাম। আসলে সেখানে কোনো তাবিজ ছিল, তাই আমি সেখান থেকে বের হতে পারছিলাম না। সেদিন তুমি আমাকে সাহায্য করেছিলে। তাহলে তুমি কি আর কোনোদিনও আমার সত্যিকারের ঔষধিনী হতে পারবে না? হ্যাঁ, পারবো। যদি কোনো মানুষের রক্ত দিয়ে কেউ আমাকে গোসল করিয়ে দেয়, তাহলে আবার আমি আমার শরীরকে ফিরে পাবো, তিমি মাছ হতে পারবো। ওগো, আমরা তো এই তিমি মাছটাকে বাঁচাতে পারি গো। কিভাবে? আমাদের দুজনার রক্ত পানিতে মিশিয়ে এই মাছটাকে গোসল করিয়ে দিই। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছো। তোমার মাথায় তো দেখছি বেশ বুদ্ধি আছে। আমার এই পোশাক তিমিকে যেভাবে হোক বাঁচাতেই হবে। মন্টু আর তার বউ তাদের হাত কেটে রক্ত নিয়ে পানিতে মিশিয়ে সেই রক্ত দিয়ে তিমি মাছের আত্মাকে গোসল করিয়ে দিল, আর সাথে সাথে কঙ্কালটা সম্পূর্ণ একটা তিমি মাছে পরিণত হলো। তোমাদের অনেক ধন্যবাদ। আজ থেকে তোমরা আমার বন্ধু। আমার সাধ্য থাকলে তোমাদের কাছে গিয়ে থাকতাম, কিন্তু সেটা তো আর পারবো না। তাই আমি প্রতিদিন তোমাদের সাথে নদীর ধারে দেখা করতে যাব। তুমি যে ভালো হয়ে গেছো, এতেই আমরা অনেক খুশি হয়েছি। তোমাদের ঘোরাতে এলে তো ঘোরাতেই পারলাম না। চলো, আজ আমরা তিনজন মিলে অনেক জায়গায় ঘুরবো। ওগো, তাহলে তো আজ অনেক মজা হবে। তিমি মাছের পিঠে বসে নদীর নিচে মনোমুগ্ধকর জিনিস দেখবো। হ্যাঁ, তোমরা এবার আমার পিঠে চড়ে বসো তো। আমার যে আজ খুব খুশির দিন। তারা দুজন সেই তিমি মাছের পিঠে চড়ে বসলো, আর তিমি মাছটা খুব আনন্দ করে সারা জায়গায় ঘুরে ঘুরে তাদের দেখাতে লাগলো।